শনিবার রাত্রেই তালসারিতে এফআইআর দায়ের করলেন প্রিয়ঙ্কা, সঙ্গে ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু। এরপর গত রবিবার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অনুরোধদয় বন্দ্যোপাধ্যায়ের। তার মৃত্যুতে কার্যত তোলপাড় গোটা টলিউড। গতকাল রিজেন্ট পার্ক থানায় রাহুলের মৃত্যুর অভিযোগ দায়ের করেন প্রিয়ঙ্কা। মৃত্যু তদন্ত এবার সরাসরি আকুস্থলে পৌঁছতে চলেছেন টলিউড। গতকাল রাতেই তালসারি পৌঁছয় টলিউডের একাংশ। ঘটনার 6 দিন পার হলেও রহস্যর জট না খোলায় এবার উড়িষ্যার তালসারির পথে রওনা দিলেন প্রিয়ঙ্কা সরকার ও টলিউডের শীর্ষ কর্তারা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর কিনারা করতেই এবার সরাসরি দুর্ঘটনাস্থলে পৌঁছলেন তার স্ত্রী প্রিয়ঙ্কা সরকার এবং টলিউডের এক ঝাঁক মহাতারকা। শনিবার রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, সৌরভ দাসের একটি বিশেষ প্রতিনিধি দল ওড়িশার তালসারির উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগের আঙুল প্রযোজক সংস্থার দিকে। গত 29 মার্চ ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। অভিযোগ উঠেছে যে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট উড়িষ্যার পুলিশের আগাম অনুমতি ছাড়াই সেখানে শুটিং চালাচ্ছিলেন। রাহুলের সহকর্মীদের প্রশ্ন, যদি শুটিংয়ের নিরাপত্তা বিধি ঠিকঠাক থাকতো তবে কেন এই মর্মান্তিক পরিণতি? এফআইআর এবং পরবর্তী পদক্ষেপ। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে আইনি চিঠি পাঠানো হলেও তার উত্তর সন্তোষজনক হয়নি। এরপরেই শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেন। মৌন মিছিল। অভিযোগ দায়েরের পর টেকনিশিয়ান স্টুডিও থেকে এক মৌন মিছিল বের করা হয়। সেখানে রাহুলের স্মৃতিতে সামিল হন কলাকুশলীরা। তালসারির সফর। সূত্রের খবর, তালসারি পৌঁছে স্থানীয় পুলিশের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রিয়ঙ্কা ও ফোরামের সদস্যরা। শুটিংয়ের সময় ঠিক কী ঘটেছিল তা সরজমিনে খতিয়ে দেখবেন তারা। কড়া আইনি ব্যবস্থার ইঙ্গিত। যদিও প্রযোজনা সংস্থা তদন্তের সহযোগিতার আশ্বাস দিয়েছে, তবে ফোরামের সদস্যরা সেই আশ্বাসে সন্তুষ্ট নন। প্রিয়ঙ্কা নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পর প্রয়োজনে ওড়িশা পুলিশের আরও একটি পৃথক এফআইআর দায়ের করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শিল্পীর আঙিনায় শিল্পীর নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, রাহুলের অকাল প্রয়াণে কেবল একটি দুর্ঘটনা হিসেবে ধামাচাপা না পড়ে, সেই দাবিতেই এখন এককাঠ্টা গোটা ইন্ডাস্ট্রি। দর্শক, সত্যিকারের কোনো জায়গায় আমরা দেখছি, যেমন জুবিন গার্গের মৃত্যু এবং সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, কোথাও না কোথাও একটা নিরাপত্তার অভাবজনিত কারণেই অকালে প্রাণ যাচ্ছে। এই প্রাণগুলি তরতাজা প্রাণ, যেখানে একজন সেলিব্রিটি মানুষের নিরাপত্তা না থাকার কারণেই মারা যেতে হয়েছে কয়েকটি সিনেমা আর্টিস্টদের কতকগুলি ভুলভাল পদক্ষেপের জন্য। তাই সত্যিকারের এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সময় এসেছে। আপনাদের কী মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।